আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু, খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম রাজকীয় স্বাদে পাউরুটির শাহি টুকরা। তো এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি লাগছে তা এক নজর দেখে নিই। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে চলুন এবার মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি। আমি একটা ফ্রাইং প্যানে 1 লিটার দুধকে জাল দিয়ে আপনার হাফ লিটার করে নিয়েছি ঘন করে। এই যে দেখুন, দুধটাকে আমি ঘন করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন। তো আমি এখন এটার মধ্যে আপনার দিয়ে দিব এখন চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার 2 টেবিল স্পুন চিনি। তো এটাকে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার একটা এলাচ, একটু মুখটা ফাটিয়ে তারপরে এলাচটা দিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক কিন্তু এখানে মিষ্টি বাড়াবে, সাথে টেস্টটাও বাড়াবে। তো আমি এখানে হাফ কাপের চেয়েও বেশি আপনার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি কম এটা দিতে পারেন। তো আমার কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা পাউরুটির পিস আপনার ছোট ছোট গুঁড়া করে নিয়েছি। এই যে দেখুন, ছোট ছোটোভাবে গুঁড়া করে নিয়েছি আমি। এটাকে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আপনার সামান্য একটু লবণ। বেসিক্যালি হয় কি, মিষ্টি খাবারের মধ্যে 1 চিমটি বা সামান্য একটু লবণ দিলে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তাই আমি লবণটা একটু দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি পাউরুটির পিসটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার মিশে যাচ্ছে অলরেডি। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে তা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে। হ্যাঁ, কথা বলতে বলতে দেখুন আমার এটা কিন্তু মিশে গিয়েছে। আমি আর 5 মিনিটের মতো এটাকে জাল করে একটু ঘন করে নামিয়ে নিব। এখানে নিয়েছি পাউরুটির, এই যে দেখুন, আমি এই পাউরুটিটা একটা ছুরির সাহায্যে আপনার কোনাকুনিভাবে কেটে নিব। এই যে দেখুন, আমি কেটে নিচ্ছি এটাকে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তো আমি এভাবে নিয়েছি কেটে। তা আমি এখন এগুলিকে ভেজে নিব। চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘিটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো ঘিটা আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি ঘিটা গরম হয়েছে কিনা। ঘিটা গরম হয়ে এলে তারপর আমি পাউরুটির পিসগুলি এখানে এক এক করে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একদম অল্প আছে আপনার এটাকে আমি ভেজে নিব। বেশি আঁচ বাড়িয়ে দিলে হবে কি, এটা পুড়ে যাবে। তাই অল্প আছে এটাকে একটু মুচমুচে করে আমি ভেজে নিব এটাকে। তো আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আপনার এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়।
এই যে দেখুন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার পাউরুটি ভাজা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এগুলিকে আপনার নামিয়ে নিব। এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে এলে তারপর আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিব আপনার 1 কাপ পানি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব একটা এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। তারপর আমি এখন দিব এটার মধ্যে চিনি। মিষ্টিটা অবশ্য যার যার পছন্দ মতো আমি এটা দিয়ে চিনির সিরাপ তৈরি করে নিব। আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন আপনার চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে তারপর এটা একটা শিরায় পরিণত যখন হবে, একটু হালকা আঠা আঠা হবে, তো ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার এটা, এই যে আমি শিরাটা নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর আমি এটার মধ্যে পাউরুটির ভেজে রাখা পাউরুটিগুলা আমি এপাশ ওপাশ ভিজিয়ে এখন একটা প্লেটে রাখছি। এই যে দেখুন আমি ভেজে রাখা পাউরুটিটাকে চিনির শিরার মধ্যে দিয়ে আমি এপাশ ওপাশ করে আপনার প্লেটে রাখছি। তো এইভাবে আমি আপনার সবগুলো পাউরুটি চিনির শিরার মধ্যে ডুবিয়ে তারপর আমি ওখানে প্লেটের মধ্যে রেখে দিব। তা আপনারা এভাবে বানাবেন। এটা খুবই মজা আর খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা চাইলে এটা ইফতারের সময়, রোজার মধ্যে ইফতারের সময় এটা খেতে পারেন। আবার যে কোনো সময় এটা নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারেন, বা অতিথি আপ্যায়নে কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। খুবই সুস্বাদু, খুবই মজা, আর এটা ঘিয়ে ভাজা, তাই এটার টেস্টটা একটু অন্যরকম, রাজকীয় ভাব। আপনারা এটা একবার বানিয়ে খাবেন, দেখবেন এটা খুবই মজা। তো আমার অলমোস্ট আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটাকে এবার সাজিয়ে নিব। এই যে আমি দেখুন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আপনার 1 পিস পাউরুটি নিয়েছি। তো এখন আমি যে ঘন করে রেখেছিলাম আপনার দুধের যেই মালাইটা, সেই মালাইটা আমি এখন এটার উপরে দিয়ে দিব। এই যে দেখুন উপরে কিভাবে দিচ্ছি, একটা চামচের সাহায্যে আমি এটাকে পুরা পাউরুটি পিসটার উপরে আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা পাউরুটির পিস নিয়ে নিব। এই যে দেখুন এভাবে নিয়ে এটার উপরে আবার আমি একই পদ্ধতিতে আপনার মালাইটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো টুকরাতে আমি মালাই দিয়ে দিব। আমার মালাই দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি আপনার 2 সাইডে মালাইটাকে চামচের সাহায্যে একটু দিয়ে দিব। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো এইভাবে এটাকে আমি সাজিয়ে দিব। দেওয়ার পর আমি একটা বাটিতে আপনার আমি কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম আর একটা চেরি ফল কেটে নিয়েছি। তো আমি এখানে বাদামগুলো দিয়ে আপনার সাজিয়ে দিব। এখন আমি এই যে দেখুন কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আপনার কাঠবাদাম, পেস্তা বাদাম দিব, তারপর চেরি ফল দিয়ে এই যে দেখুন সাজিয়ে দিচ্ছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে। তো আপনারা এভাবে এটা বানিয়ে এভাবে পরিবেশন করতে পারেন। দেখতে যেমন এটা খুব সুন্দর, খেতেও ভীষণ মজা, একদম রাজকীয় স্বাদ। খাওয়ার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন।
দেখবেন এটা সবাই খুব পছন্দ করবে। তো আপনারা এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন আর পরিচিত সবার সাথে আমার এই রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা ওগুলো এক নজর দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগবে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখেন, এই দোয়াই করছি। আবার নতুন নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা আর বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।